আমি তোমাকে জিজ্ঞেস করব গুড মর্নিং বলার পরে আমি তোমাকে তো চিনি না, তোমার নাম জিজ্ঞেস করব, বুঝতে পারছো? Good morning, my name is Abdullah. থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ স্টুডেন্টস? We are fine. We are fine, teacher. Very good. Thank you. Sit down. Sit down. আচ্ছা, এখন তো আমরা ক্লাস 2 তে পড়ি, রাইট? আমি ক্লাসে তোমাদেরকে কিছু কিছু ইংরেজি বলবো, হ্যাঁ? সেই জিনিসগুলা কি আমরা আগে একটু দেখবো, হ্যাঁ? এই কিছু কথা সবসময় ইংরেজিতে বলবো, সেইগুলোর অর্থ কি আর তখন তোমরা কি বলবা এইটা একটু খেয়াল করো, রাইট? দেখো আমি এখানে কয়েকটা লিখছি এরকম। আমি যখন বলবো হাউ আর ইউ স্টুডেন্টস, হাউ আর ইউ স্টুডেন্টস মানে কি তোমরা কেমন আছো স্টুডেন্টস, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা জিজ্ঞেস করলাম হাউ আর ইউ স্টুডেন্ট, তোমরা কেমন আছো, তখন তোমরা কি বলবা? উই আর ফাইন টিচার। তোমরা কি বলবা? উই আর ফাইন টিচার। ওকে, তারপরে আমি যদি কখনো বলি এভরিবডি লিসেন টু মি, এই যে আমি এখন বললাম এভরিবডি লিসেন টু মি, এটা মানে হলো সবাই আমার কথা শোনো, বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি কখনো বলি এই যে টেক ইউর বুক, টেক ইউর বুক তার মানে কি তোমার বই নাও, হ্যাঁ? আচ্ছা, তারপরে যদি বলি টেক ইউর খাতা মানে তোমার খাতা নেও। আবার যদি বলি টেক ইউর পেন মানে কি তোমার কলম নেও। যদি বলি টেক ইউর ব্যাগ তোমার ব্যাগ নেও। যদি বলি টেক ইউর পেন্সিল তোমার পেন্সিল নেও। এরকম আরো অনেক কিছু বলতে পারি, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমি যদি কখনো বলি কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট মানে তোমরা মানে দুষ্টুমি করতে থাকো তখন আমি বলবো কি কিপ সাইলেন্ট, রাইট? আমি যখন বলবো যে কিপ সাইলেন্ট তখন একটু চুপ হয়ে যাবে, বুঝো নাই? আচ্ছা, তারপরে সে লাউডলি, আমি যদি বলি সে লাউডলি, সে লাউডলি মানে কি একটু জোরে বলবা, একটু জোরে বলবা, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আবার এই যে ক্লাসের বাইরে যাও না অনেকেই, তারপরে আবার বাইরে থেকে একটু পরে আসো অনেকেই, 5 মিনিট পরে, হ্যাঁ 2 মিনিট পরে, তখন দরজায় এসে বলবা কি মে আই কাম ইন স্যার, কি বলবা? মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, সবাই আমার সাথে বলো মে আই কাম ইন স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আবার আমি যদি কাউকে বলি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম এটা মানে হলো তোমার নাম কি? আচ্ছা, আমার এই কথাগুলা আমি যেগুলা ইংরেজিতে বলবো এখন কি বুঝতে পারবা? বুঝতে পারবা? সবাই বুঝতে পারবা? ওকে ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে খেয়াল করো, এখন আমি আর আব্দুল্লাহ, ঠিক আছে? আমি আর আব্দুল্লাহ দুইজনে একটা অভিনয় করব, পরে তোমরা দুইজনে এটা করবে, রাইট? সো আব্দুল্লাহ এদিকে তাকাও, এদিকে দেখো। আব্দুল্লাহ আমার দিকে তাকা, আমার দিকে ফিরো, আমার দিকে। আমি তোমাকে জিজ্ঞেস করবো গুড মর্নিং বলার পরে আমি তোমাকে তো চিনি না, তোমার নাম জিজ্ঞেস করবো, বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাকে বলবো যে গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম প্লিজ, তখন তুমি বলবা গুড মর্নিং আই এম, অথবা মাই নেম ইজ আব্দুল্লাহ, বুঝতে পারছো? আচ্ছা, গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম প্লিজ। My name is Abdullah. আগে গুড মর্নিং বলে নিবা, বলো গুড মর্নিং মাই নেম ইজ আব্দুল্লাহ। Good morning, my name is Abdullah. থ্যাংক ইউ, ঠিক আছে? খেয়াল করছো? আচ্ছা, এইবার ওয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো, তুমি বলবা আই লিভ ইন, তোমার গ্রামের নাম কি? গোপিনপুর, তুমি বলবা আই লিভ ইন গোপিনপুর। I am living Gopinpur. আই লিভ, এই সবাই খেয়াল করো কি বলতেছি, Gopinpur. আই লিভ ইন গোপিনপুর, আই লিভ ইন গোপিনপুর, বলো। I live in Gopinpur. হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করছি ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লিভ, তুমি কি বলছো? আই লিভ ইন গোপিনপুর। একজন আরেকজনের সাথে দেখা হইলে আমরা এগুলাই বলি, বুঝতে পারছো? আমরা কি বলি? হাউ আর ইউ, তুমি কেমন আছো? হোয়াট ইজ ইউর নেম? ওকে, থ্যাংক ইউ, গো টু ইউর সিট। ওকে, আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে এটাই বলি, যে প্রথমে কি বলি, হ্যাঁ যদি আমরা একজন আরেকজনের সাথে দেখা হয় প্রথমে বলবো হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ অর্থ কি? তুমি কেমন আছো? তুমি কেমন আছো। তারপরে আমি ওকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বুঝতে পারছো? তারপরে তো সে উত্তর দিবে না, উত্তরে সে কি বলবে?
বলবে হচ্ছে মাই নেম ইজ আব্দুল্লাহ, আকসিন, তারপরে হচ্ছে গিয়া সাদিয়া, মুন্নি, তাইবা, যার যে নাম সোহাইব, সে তো তার নাম বলবে, রাইট? বুঝতে পারছো না? আচ্ছা, তারপরে তুমি কোথায় বাস করো? ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো, কোথায় থাকো? ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? তারপরে যে উত্তর দিবে সে বলবে আই লিভ ইন, তার গ্রামের নাম বলবে, অথবা সে যেখানে থাকে সেই জায়গাটার নাম বলবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আব্দুল্লাহ যেমন গোপিনপুরে থাকে, তাহলে সে বলছে আই লিভ ইন গোপিনপুর, রাইট? আমি ধোবাওড়াতে থাকি, আমি বলবো আই লিভ ইন ধোবাওড়া। যে ঢাকায় থাকে সে কি বলবে? আই লিভ ইন ঢাকা। বুঝতে পারছো? যে দেশের বাইরে থাকে সে কি বলবে? সে কি বলবে? সে মনে করো কেউ লন্ডনে থাকে, তাহলে সে কি বলবে? আই লিভ ইন লন্ডন। আই লিভ ইন লন্ডন। যে যেখানে থাকে সে সেই জায়গার নাম বলবে। বুঝতে পারছো? এই হচ্ছে প্রথম যদি আমাদের কারোর সাথে দেখা হয় তাহলে আমরা এই কথাগুলো বলবো। বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ।